চলে এসেছি, তোকে আমি খাওয়াবো। নেই, সব একসাথে খাবি বাবা? উফ, ভেঙে ভেঙে দিচ্ছে সব। খা, আর একটু আদর করে দি, মারিস না আবার আমাকে। বাবাকে দিয়ে প্রথম স্টার্ট করব। ছোট ছোট কাপগুলি মাঝারি কাপ দিদি ভাই এনেছে দাদু, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। খুব ভালো লাগছে, চায়ের থেকেও কাপগুলো ভালো লাগছে। টাটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আমি তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি। আজকাল আমি একটু বাড়ি বেশি চলে আসছি, মাসে 3বার 4বার করে। কি আর করব, ছুটি আছে তো তার জন্য চলেই এলাম। আর কালকে যখন এসেছিলাম তখন আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমি কোনো ভিডিও করিনি। শরীরটা ভালোও ছিল না, তারপরে রাত্রেবেলা তো এসেছি। আর তারপরে যেহেতু এদিকে না বৃষ্টিও হয়েছে কালকে, তো এই করে কালকে আর কোনোভাবে ব্লগ করা হয়নি। তো ভাবলাম যে আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। এখন থেকে সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। এই যে দেখতে পাচ্ছ রাশি রাশি সবজি, ফল মূল সব আছে। ফলমূলটা এখানে নেই, এখানে জাস্ট ছাঁকালু আছে আর এখানটায় আছে রাঙা আলু, না হলে বাকি সবই সবজি আছে। তো আজকে এগুলো রান্না হবে। ওই যে যেটা কি বলে, অরন্ধন বলে তো না কি জানি, মানে রান্না পুজো হবে আজকে, রান্না হয়ে কালকে খাওয়া হবে পান্তা ভাত। তো সেই জন্য আজকে এত সবজি কিনে আনা হয়েছে। আর কি কি কিনেছে না কিনেছে আমি ঠিক জানি না, এইগুলো এখানে ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে কি কি রান্না হবে ঠাকুর একটু বলুন। চচ্চড়ি, আবার বাঁধাকপির তরকারি। চচ্চড়িটা কি দিয়ে হবে, পাঁচমিশালি? আচ্ছা, নবরত্ন যেটাকে বলে। মাছের ঝোল, মাছের টক, মাছ ঝালিয়া, চাটনি যদি করো, যা করবে এবারে সব করতে হবে। পালং শাকগুলো কি হবে? পালং শাকগুলো আজকে কি করবে? এত পালং শাকের আমদানি হয়েছে দেখো, এদিকে কিনে নিয়ে এসছে, আবার ওদিকে একজনের ঠাকুমাদের ঘর থেকে দিয়ে গেল। আর এই শাঁকালু রাঙালু এগুলো কি হবে? শাঁকালুগুলো ঠাকুর পুজো হবে, আর রাঙালুগুলো মানুষের পুজো হবে, পেট পুজো। সিজনে হবে, সিজনে কলাই দিয়ে আলু। ওটা খেতে হয় নাকি? হ্যাঁ, সিদ্ধ করতে হয়। বেগুন, মানে ওটা সেদ্ধ করে কি হবে, মানুষে খাবে নাকি? মানুষে
ও চতুর্থী ষষ্ঠীর সেদিনে আচ্ছা, ওইটি যত ওটাই হচ্ছে মেন মেন প্রসাদ বা মেন রান্না, ওইটি যতক্ষণ না নামবে ততক্ষণ আর কিছু বাকি রান্না হবে না। রান্না হবে, ওইটি নেমে গেলে আর কিছু করা চলবে না। ও বাবা, তার মানে ও তো সারাদিন হতেই থাকবে নাকি? না, ওখানে সেই সুজি থাকতে থাকতে যখন হয় তখন রান্না সারা হয়ে আসে। ও ঠিক আছে, চলো এগুলো সব কাটাকুটি হবে, এবার রান্না বসবে। শিম, বেগুন, তোমরা কি এরকম সিম দেখেছো এর আগে কোনোদিন? আমি কিন্তু দেখিনি, বাড়ির কেউই দেখেনি। এই দেখো কত বড়। পাতলা 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 সিম, গায়ে মাংস নেই, সবই চামড়া দিয়ে ঢাকা। কুলগুলো তুলে আনলেন এখানে, বাবা নিয়ে যেত। কুলগুলো খেয়ে নিয়েছে সবাই আগের বেলা, আবার হয়েছে। চারটে পেতে ও ওগুলো মা সরস্বতীর জন্য আছে। আর সিনেমা আছে তোমাদের গাছটায় কটা কত তুলে আনবে জানো। তো সকালবেলা দাদু চা খেয়ে পুকুরে গিয়েছিল, মাছ ধরা হচ্ছিল, ওই মাছগুলো আনতে এই যে দেখতে পাচ্ছ কিছুটা মাছ নিয়ে আসা হয়েছে, এগুলো এখন কাটা হবে, বাকি মাছগুলো আবার আনা হলে তখন কাটা হবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, এদিকে আমি পকোড়া করছি মুড়ি খাওয়ার জন্য। কিছুটা হয়ে গেছে, দাদুকে দিয়েছি, আরেকজন জেঠুকে খেতে দিয়েছি, তারপরে কাকুকে দিয়ে মানে মাকে দিয়ে পাঠালাম। এই যে দেখো, এইসব মাছ ধরা হয়েছে পুকুরে, এখানে সব রাখা আছে, এখানেও আছে। ওপরে চলে এসেছি চা নিয়ে, আর তোমাদের দাদাভাই দেখো শুয়েই আছে। তোমাদের দাদাভাইয়ের কোনো কর্ম নেই, কর্ম কিছুই নেই, এসে খালি ঘুমানো। আর নিচে সবাই জিজ্ঞাসা করছে সে কোথায় সে কোথায়। আমি আর কি বলবো, ঘুমাচ্ছে। বলছে এতক্ষণ কেন ঘুমাচ্ছে, নিচে নামেনি কেন। আমার বর আবার আমাকে ঘর থেকে বের করে ভেতর দিয়ে দরজা লক করে দিয়েছে, বুঝলে। যখন তখন দরজা লক করে দেয়, যখন তখন আমাকে ঘর থেকে বের করে দেয়, এগুলো কি ঠিক? ঠিক নয়। ঠিক আছে চলো চাটা খেয়ে নাও, আর ওখানে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজিও বানিয়েছি, তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর রান্না বান্না করতে হবে। আজকে কি কি রান্না, পুজো না কি আছে, সারাদিন ধরে রান্না করতে হবে, তারপরে লোকজনকে খেতে বলা হয়েছে। তো তাড়াতাড়ি রান্না না করলে মানুষজনকে খেতে দেবো কখন, সব কাজে যদি দেরি হয়ে যায়। ঠিক আছে চলো চাটা খাই। দেখো সব মাছ ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে যে, আর এটা হচ্ছে কাঁচা আছে, এটা হচ্ছে কাঁচা মাছের পোস্ত বানাবো এই জন্য। আর এদিকে তরকারি বসে গেছে, এই যে ফুলকপি ভাজা হচ্ছে, শাকের তরকারি বসে গেছে। আর এখন এই আমি দুধটা খাবো, মা গরম করে দিল। বাড়িতে থাকলেই না সারাক্ষণ শুধু এটা খাও ওটা খাও সেটা খাও, কিন্তু বোঝে না যে বেশি খেলেই মোটা হয়ে যাব। আমি নিজে ডায়েট করে রোগা হওয়ার চেষ্টা করছি, আর মনে হয় দুদিন বাড়িতে থাকলেই মোটা হয়ে যাবে। আর দুধটা খাচ্ছি আর আমি হাসছি, কারণ কি বলো তো, সাদা সাদা হয়ে যাচ্ছে তার জন্য। এই যে দেখো আমাদের রান্না পুজোর সব তরকারিটা দেখিয়ে দিই। এটা কি যেন বলছিল, নবরত্ন, মানে সব রকম জিনিস মেশানো আছে। আর এটা হচ্ছে ভাপা রুই মাছ দিয়ে, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, বাঁধাকপির তরকারি, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, এটা হচ্ছে তেঁতুল দিয়ে মাছের টক, এটা হচ্ছে পালং শাকের তরকারি, এদিকে হচ্ছে আমের চাটনি, এদিকে পান্তা ভাত। তো আজকে আমরা খাবো না এগুলো, কালকে খাবো, রান্না করে রেখে দিলাম। হাঁড়ি, এদিকে একটা হাঁড়ি। তো এইগুলো সব পান্তা হবে, কালকে সবাইকে ডাকা হয়েছে, তারা সবাই খাবে, আমরা খাবো, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা দুপুরের লাঞ্চটা করব। এই ম্যাডামের হয়ে গেছে, আমাদের এখনো হয়নি। তো আমি মোটামুটি তখন রান্না বান্না করছিলাম, তাই আর ক্যামেরার সামনে আসা হয়নি। একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করব, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হবে। আজকে তো সারাদিন রান্না বান্নাই হচ্ছে, মানে কালকে পান্তা ভাত খাওয়া হবে, আজকে সূর্য ডোবার আগে পর্যন্ত সব কিছু রান্না বান্না করে নিতে হবে। সকাল থেকে তো দেখেছো অনেক কিছু রান্না হয়েছে, আরও এখন দুটো জিনিস বাকি আছে, আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর একটা যেটা মেন কি সিজনে না কি ওটাও হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তাই ভাবলাম যে চলো এখন ভিডিওটা অন করি। এখন 4টে বাজে, এখন সব কিছু রেডি করে নিতে হবে। ওই সিজনেটা যতক্ষণ হবে ততক্ষণই রান্না বান্না হবে, সিজনেটা হয়ে গেলে তারপরে আর কোনো কিছু রান্না করা যাবে না। তো যাই হোক চলো নিচে যাই, তোমাদেরকে সবটা শেয়ার করব। আর আমার বর দেখো ঘুমোচ্ছে কুম্ভকর্ণ। আমার মোবাইলটা চার্জে বসানো ছিল, সেটাও সুইচ অফ করে দিয়েছে, কি বলবো। এই যে দেখো আমাদের সিজনের সব কিছু আইটেম চলে এসেছে। এটা কি বাটা হচ্ছে? কাঁচা লঙ্কা, আদা আর জিরে।
একসাথে বাটা হচ্ছে। আর এই ডুমুর ফুলটা কি হবে? সিজনেতে? আচ্ছা। আর এইগুলো সব গোটা গোটা পড়বে নাকি? এইগুলো পড়বে না ওদিকে আছে আরো? হ্যাঁ, ওদিকেও আছে। এখানে কি কি আছে? সিম আছে, বেগুন আছে, সজনে ফুল আছে, মটরশুঁটি একদম গোটা গোটি, মানে সবকিছু গোটা গোটি, এখানে কাটা হবে না, গোটা সিদ্ধ। আচ্ছা, এই যে উনুন ধরানো হয়ে গেছে, হাঁড়ি এখানে বসে গেছে, হাঁড়ির ভেতরে আছে বিউলির ডাল, তাই তো? বিউলি কলাই দেওয়া আছে, তাই তো? গোটা বিউলি কলাই, মানে সেই খোসা সমেত কালো কালোগুলো। আর এখানে এই যে দেখো, এটা হচ্ছে তোমার ওই রাঙা আলু, আর হচ্ছে এখানে আছে পালং শাক গোটা, আর তার সাথে কি আছে নিচে? গোটা আলু আছে। কি পুলকো শাক নাকি? ও, পুনকো শাক। গোটা আলু আছে। আচ্ছা, সবই 5টা 5টা করে প্রথমে দেওয়া হবে। ক রকমের সবজি পড়বে? বেগুন 5টা, সিম 5টা, মটর কলাই 5টা, আলু 5টা, রাঙা আলু 5টা, পালংয়ের গেঁড়ো 5টা, মানে ওই গোড়াটা। আপনি তো একটা তুলে নিয়ে এসছেন। ও, তাহলে একসাথেই আছে ওখানে। আচ্ছা, 5টা সজনে ফুল। এটাতে এই মশলাটাই পড়বে? জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ পড়বে, লবণ পড়বে, শুধু তেল পড়বে না? শুধু তেল পড়বে। তেলটা কবে? কালকে খাবে নাকি? তেলটা যখন বাটি সবাইকে দেওয়া হবে তখন কাঁচা তেল ঢেলে মেখে খাবে? মেখে খাবে। আচ্ছা, আর এটা কি বলেছিলেন? এটা ডোনাস। ডোলাস? এটা কি হবে? ষষ্ঠী পুজোতে লাগবে? ষষ্ঠী পুজোয় লাগে। আচ্ছা, ষষ্ঠী পুজোতে 5টা শামুক, 5টি বাঁশ পাতা, আবার তোমার দুখাটি আখ, একটা শিল, একটা নোড়া দিয়ে তেল হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে সিঁদুর দিয়ে আজকে রেখে দেবে। আচ্ছা, কালকেতে ঢাকা খুলে বামুন ঠাকুরই আজকে সব করবে। বামুন ঠাকুর কালকে এসে পুজো করবে একশো চিঁড়ে। তো যখন হবে সেটা তখন দেখাবো। এই যে দেখো, এই জোড়া কুলটা লাগবে দাদু, মেডিসিন করতে করতে ভেঙে যাবে। অনেক কায়দা কানুন করে এই জোড়া কুল নিয়ে আসা হয়েছে। দেখো, একটা মানে এইভাবে জুড়ে থাকবে। এইটা হাঁড়ির ওপরে দিয়ে, ওই যে সেদ্ধ হাঁড়িটা ওটা দেখালাম, সেদ্ধ যেটাতে হবে, ওই হাঁড়িটা নামাতে হবে ওই ঢাকনাটার ওপর দিয়ে। নিচে রাখুন, ভেঙে না যায় আবার। এই যে দেখতে পাচ্ছ, তখন সব রান্না বান্না করেছিলাম আমি দুপুরে, এগুলো সব হয়ে গেছে। এখন শুধু এই আলু ভাজাটা হবে আর এই বেগুন ভাজাটা হবে। এরপরে বাকি থাকবে রুটিটাও করে নিতে হবে। যে বললাম, সূর্য ডোবার আগে সব কিছু কমপ্লিট করতে হবে। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। রান্না মানেই আলু ভাজা, বেগুন ভাজা, রুটিটা করতে হবে। তারপর ওদিকে যখন মানে যা যা হবে তখন তোমাদের সাথে পরে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, এদিকে চা হয়ে গেছে। তো এখন চাটা খাবে সবাই, বিকেলের চা। এদিকে আলু ভাজা কমপ্লিট, এদিকে বেগুন ভাজাও কমপ্লিট, সারি সারি ভাত, বাকি পোস্তটা হবে। এটা কি ষষ্ঠী পুজোর জন্য গুছানো হচ্ছে নাকি? গোছ গাছ হচ্ছে। মা ষষ্ঠীর পুজো হবে। ওই চিহ্ন দেওয়া রইল, চালি মানে গাড়ির সঙ্গে পাল্টি হবে না। 5টা সিঁদুর। আর এটা কি হলুদ? তেল হলুদ বামুনে দেবে। হ্যাঁ, বামুন এসে তেল সিঁদুর সব দিবে। তারপরে আর কি? ওইখানে হবে দোলাস, ওইটা দোলাস। এগুলো রেখে আসছি, বামুন ঠাকুর এসে পুজো করবে। আচ্ছা,
এখন এইগুলো ওখানে লক্ষ্মী পুজো যেখানে সরস্বতী পুজো যেখানে হয়েছে সেখানে দেবে। ঠিক আছে, রেখে আসো। এটা এখনো দেখো এই গোটা গোটা আছে, দেখেছো সব? এ দেখো সব গোটা 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 সেদ্ধ। গোটা সেদ্ধ। এটা আবার খুন্তি দিয়ে নাড়া যাবে না, না খুন্তি দিয়ে এই ডান্ডা দিয়ে নাড়তে হবে। ডান্ডা দিয়ে নাড়তে হয়। এই যে দেখো পোস্ত বড়াটা বাকি ছিল, সেটাও ডান। তো মোটামুটি রান্না আমার এদিকে সবই কমপ্লিট, সকাল থেকে শুধু রান্না করেই যাচ্ছি সারা দুপুর। আর এখানে আমার চাও করা হয়ে আছে, জাস্ট এবারে গরম করব, যে যখন আসবে গরম করে খেতে দিয়ে দেবো। বাকি আছে রুটি করা, এবারে রুটিটা করে নিতে হবে। রান্নাঘরের কাজ গোছগাছ করে নিয়ে এখন চলে এসেছি মন্দিরে, ঠাকুর মন্দিরে, দেখতেই পাচ্ছ লক্ষ্মী মন্দিরে। তো এখানেই আমাদের লক্ষ্মী মন্দিরের এখানেই সরস্বতী পুজোটা হয়েছে, আর এখানটাই মা ষষ্ঠীর ঘট পাতা হচ্ছে, যেটা তোমাদেরকে তখন আমি বলেছিলাম, ঠাকুর বলেছিল। এখন এই যে দেখতে পাচ্ছ দুদিকে দুটো আগ দিয়ে দুটো সিল দিয়েছে, নোড়া দিয়েছে, গোটা নারকেল আর কি সব রিচুয়ালস আছে, বাঁশ পাতা সব কিছু দিয়ে এখানটায় ঢাকা দিয়ে রাখা হবে মানে ষষ্ঠীর ঘট পেতে। কালকে সকালে পুজো হবে। আমি আমার জীবনে এইসব রিচুয়ালসগুলো ফার্স্ট টাইম দেখছি এবং করছি, কারণ কি আমাদের বাড়ির দিকে মানে আমার বাপের বাড়ির ওদিকে নেই। তবে ষষ্ঠী পুজোটা দেখেছি যে যখন বাচ্চা কাচ্চা হয় তখনই হয়, তাহলে এমনি অন্য সময় হয় কিনা আমারও জানা নেই। এখন আমরা সবাই বসে বসে এখানটায় প্রসাদ খাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট।